স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে চলে গেল একটি ছোট্ট প্রাণ, এমনটাই অভিযোগ মৃতার পরিবারের। মেয়ের নিথর দেহ নিয়ে শেষকৃত্য সম্পন্ন করছেন বাবা। এই দৃশ্য দেখে বিদ্যালয় কর্তৃপক্ষের অমানবিকতা নিয়ে বারবার ক্ষোভ ব্যক্ত করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। নিহত শিশুকন্যাটির নাম দীপান্বিতা পাল। রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল সে। গত শুক্রবার বিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ে দীপান্বিতা। দিদিমণিকে বারবার বলার পরেও কর্ণপাত করেননি তারা। পরে অবস্থা গুরুতর হলে তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। দীপান্বিতার অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ একবারের জন্য জিবি হাসপাতালে গিয়ে ছাত্রীকে দেখেনি। অবশেষে স্থানীয় নেতৃত্বরা এসডিএম সাহেবের সাথে যোগাযোগ করলে টনক নড়ে স্কুল কর্তৃপক্ষের। তখন রবিবার তড়িঘড়ি ছুটে যায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ততক্ষণে দীপান্বিতা কোমায় চলে গেছে। তার চিকিৎসা বাবদ কোনো সহযোগিতার হাত বাড়ায়নি স্কুল কর্তৃপক্ষ। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশুটি। মেয়েকে চিরকালের মতো হারিয়েছেন তার বাবা মা, আত্মীয় পরিজন। সকলের একটাই অভিযোগ, দীপান্বিতার এই অকাল মৃত্যুর জন্য একমাত্র দায়ী ক্ষুদিরাম বসু স্কুল কর্তৃপক্ষ। এটা খুব মর্মান্তিক ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। অ্যাটলিস্ট এই বাচ্চাটা তো মরার বয়স হয় নাই, কিন্তু একটাই আমাদের দুঃখ, আমরা অভিযোগ বা অনুযোগ না, স্কুলে যাওয়ার পরে বাচ্চার মা বাবা হলো স্কুল টিচাররা যদি এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ হয়, এটা এখন যারা গার্জিয়ানরা যারা বাচ্চা স্কুলে পড়ে তাদের তো ভাবতে হবে আগামীতে। আজকে এক মার কুল খালি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মা বাবার কুল খালি হবে, কারণ বাচ্চাটা বলা সত্ত্বেও বলেছে যে শীতের রৌদ্র, এখন রোদের হিট নাই, তুমি দাঁড়াও। তারপরে ওনারা জানছেন যে ওর স্ট্রোক হয়েছে, 7 দিন ধরে কোনো খবর নেই। এসডিএম সাহেবরে আমরা ফোন করার পরে রোববারে উনি দৌড়িয়ে সঙ্গে সঙ্গে গেছেন। আমি লাস্ট বলছি যে দিদিমণিরা, ওনাদেরও তো সন্তান আছে না, ওনাদেরও তো সন্তান আছে, কিন্তু ওনারা যে এত নিষ্ঠুর মানসিকতা, এসডিএমকে বলার পরে প্রিন্সিপাল যাচ্ছেন স্কুলের, এসডিএমকে বলার পরে দিদিমণিরা দৌড়াচ্ছেন, 7 দিনে ওনাদের কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ এক্সপ্রেস।